ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টক মার্কেট এডুকেশনস। সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজ আমরা এই স্পেশাল দিনে একটা স্পেশাল শেয়ার নিয়ে আলোচনা করব, যে শেয়ারটা পিছনের 4 বছর থেকে ইনভেস্টরদেরকে কোনো রিটার্ন দেয়নি। তো আমরা আজ এখন এর সেই শেয়ারের টেকনিক্যাল চার্টটা দেখব এবং দেখব এখন কি কোনো সুযোগ আছে এই শেয়ারটা বাই করা বা হোল্ড করা বা সেল করার কীরকম কি পজিশন আছে, সেটা আমরা টেকনিক্যাল দিক থেকে দেখব। তাই আমরা প্রথমেই চার্টে চলে যাব, এশিয়ান পেন্টের চার্টে দেখা যাক। আর চার্টটা খুলেছি আমরা একদিনে, মানে ডে ক্যান্ডেলের চার্ট খুলেছি এবং ডে ক্যান্ডেলের চার্টের এই যে 2021 সালে হাই তৈরি করেছিল সেপ্টেম্বর মাসে, তারপরে শেয়ারটা পড়ার পরে 200 EMA সাপোর্ট নেয়, তারপর আবার উপরে যায় ঠিক সেই জায়গায় 3500-র আশপাশে আবার রেজিস্ট্যান্স ফেস করে। এবং সবচেয়ে বড় ব্যাপার আপনি বলে দিচ্ছি, এই জায়গাটাতে বারবার রেজিস্ট্যান্স ফেস করছে এখানে, কারণ এখানে সুন্দর একটা ভালো ক্যান্ডেল তৈরি করতে পারছে না। এই যে কি সুন্দর একটা ক্যান্ডেল তৈরি করেছিল গ্রিন ক্যান্ডেল, এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখছেন হেভি সুন্দর ক্যান্ডেল তৈরি করছে, বাট তারপরে আর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতে পারেনি। এইখানে যদি আর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতে পারত তাহলে এটা খুবই সুন্দর ব্রেকআউট হতো, কিন্তু এই গ্রিন ক্যান্ডেলের পরে কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি করতে পারেনি। সেই জন্যই শেয়ারটা আবার এখানে রিজেকশন ফেস করে এবং এটা নিচে নামে। তারপরে আবার এখানে সাপোর্ট নেই, সেই 200 EMA-তে সাপোর্ট নেই। 200 EMA-তে সাপোর্ট নেওয়ার পরে কিছুটা উপরে যায়, কারণ কিছুটা উপরে গিয়ে আবার শেয়ারটা ফল করে, এবং ফল করার পরে প্রায় 2500-2600-র আশপাশে একটা সুন্দর আবার সাপোর্ট নেই, কিন্তু সেই সাপোর্টের কাছে একটা, যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন একটা হ্যামার টাইপের, হ্যামার অ্যাকচুয়ালি না কিন্তু হ্যামার টাইপের একটা ক্যান্ডেল তৈরি করে। সেই ক্যান্ডেলের সাপোর্টে আবার সেই শেয়ারটা মোটামুটি ওই আগের হাইয়ের কাছাকাছি যায় 3200-3300 মতো। সেই 3300 যাওয়ার পরে শেয়ারটা আবার পড়ে, এবং আবার পড়ার পরে কোথায় সাপোর্ট নেই, সেই সেম জায়গায় সেই 2500-2600 জায়গাতে আবার সাপোর্ট নেই। বাট সেই 2500-2600-র পরে সাপোর্ট নেওয়ার পরে শেয়ারটা টানা উপরের দিকে উঠে সেই সেম জায়গায় আবার রিজেকশন, সেম জায়গায় সেই 3500-3600 জায়গায় আবার রিজেকশন। এইবার আরেকটা জিনিস দেখার আছে, দেখেন রিজেকশনটা কেন হয়েছে, বা প্রপার ক্যান্ডেল না তৈরি করার কারণে রিজেকশন হয়েছে। দেখিয়ে দিই আমরা আপনাকে। এই যে রিজেকশন দেখছেন পার্পল কালারের, এটা হলো রিজেকশন। এবার আপনাদের মতে হতে পারে যে এই তো মানে ব্রেক করলো, তারপর এখানে তো সবুজ ক্যান্ডেল হলো, তাহলে তো এবার ব্রেক করা দরকার, কিন্তু না, সবুজ ক্যান্ডেল হলেও হবে না, কারণ ডিলিট করে দিই। তারপরে এই যে সবুজ ক্যান্ডেলটা হয়েছে, এরপরে এটাও সবুজ ক্যান্ডেল, বাট এটা এই যে ইয়ার এই হাইটাকে কাটতে পারেনি। এই হাইটাকে কাটতে না পারলে কোনো সময়ই ব্রেকআউট হবে না। এই যে গ্রিন ক্যান্ডেলের হাইটা না কাটতে পারলে কোনো সময়ই তার ব্রেকআউট হবে না, তাই আবার রিজেকশন ফেস করে। এবং এবার রিজেকশন ফেস করার পরে কোথায় যায় দেখি, আবার রিজেকশন ফেস করে, বাট কিছুদিন পরে, মাসখানেক পরেই আবার কিন্তু সেই রেজিস্ট্যান্স জায়গায় আসে এবং এখানে আবার একটা সবুজ ক্যান্ডেল তৈরি করে, বাট একইভাবে আর একটা গ্রিন ক্যান্ডেল, যেটা ফরম্যাট তৈরি করতে না পারার জন্য আবার রিজেকশন আসে। এবং এই যে বারবার রিজেকশন আসছে তার একটাই কারণ, ব্রেকআউট দেওয়ার জন্য জাস্ট একটা গ্রিন ক্যান্ডেল দরকার, কিন্তু সেই গ্রিন ক্যান্ডেল দিতে পারছে না চার্টে, সেই জন্যই বারবার রিজেকশন হচ্ছে। এবার আমরা আরেকটা জিনিস দেখব, এইটা রিজেকশন হওয়ার পরে যেখানে বারবার সাপোর্ট নিচ্ছে সেই 2400-2500-এর মধ্যে, আমরা দেখেন এখানে আবার সেই 2400-2500 একটা সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নেওয়ার পরে যদি দেখি আবার সেই সেম জায়গায় রিজেকশন, সেমভাবে এই দেখেন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, তারপরে আর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতে পারেনি, মানে বারবার এই একইভাবে রিজেকশন হচ্ছে। বাট এবার কিন্তু আর সেই যে রিজেকশন যে জায়গায় হচ্ছে রেজিস্ট্যান্স আর থাকছে 3500 লেভেলটা, সে লেভেল কিন্তু আর পার করতে পারেনি। একদম কিছুটা হাইয়ে যাওয়ার পরে পড়ে সেই সাপোর্ট এরিয়ায় আবার সাপোর্ট নিয়েছে, যেখানে সাপোর্ট বারবার নিচ্ছে। এই যে সাপোর্ট নেওয়ার পরে আবার শেয়ারটা উপরের দিকে যায়, কিন্তু সেই
হায়ার হাই যে তৈরি করেছিল 3500, সেই 3500 পর্যন্ত আর যায়নি, না যাওয়ার আবার যখন পড়ে বাট আবার যখন পড়ে তখন কিন্তু 2500 যে সাপোর্টটা বারবার নিচ্ছিল সেই সাপোর্টটা কিন্তু এবার নিতে পারেনি। একদম 2700 থেকে গ্যাপ ডাউন ওপেন হয়ে একদম ব্রেকডাউন হয় এবং যে সাপোর্টটা বারবার নিচ্ছিল সেই সাপোর্টটা কিন্তু আর নিতে পারেনি। এই যে দেখিয়ে দিই আমরা, এই যে গ্যাপ ডাউন ওপেন হয়, এই গ্যাপ ডাউন ওপেনের পরে আর কিন্তু ওই জায়গায় শেয়ারটা যায়নি। সেটা প্রায় কত বছর হচ্ছে, হ্যাঁ 24শে নভেম্বর, প্রায় 1 বছরের কাছাকাছি যে গ্যাপ ডাউন হয়, গ্যাপ ডাউনের পরে যে 2500 সাপোর্ট নিচ্ছিল সেই সাপোর্টটাকে ব্রেকডাউন করার পরে গ্যাপ ডাউন ওপেন হয় ব্রেকডাউন করে। তারপরে এই যে এইখানে 2500 আশপাশে যে জায়গাটা গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে এই জায়গাটা কিন্তু এইখান থেকে একদম প্রায় 500 পয়েন্ট নিচে আসে, প্রায় 2021 আশপাশে আসে এবং সেখান থেকে আবার 2400 যায়। দেখিয়ে দেবো আমরা সব কিছুই। এই যে 2500 থেকে পড়ার পরে এইখানে 2000 আশপাশে আসে, এখান থেকে আবার হাই যায় 2400 পর্যন্ত, সেই জায়গায় রিজেকশন। এই যে রেজিস্ট্যান্স টানা আছে 2500 টাকা, সেই রিজেকশনটা বারবার ফেস করছে। আবার পরে আবার সেই 2100-2200 আসে, আবার রিজেকশন হয়। দেখেন এই জায়গাটা একটু দেখবেন ভালো করে, এই জায়গায় কিন্তু সেমভাবে ব্রেকআউট দিয়েছিল। এই যে দেখেন গ্রিন ক্যান্ডেল করে ব্রেকআউট দিয়েছিল, কিন্তু পাশে আর একটা গ্রিন ক্যান্ডেল না হতে ব্রেকআউট হয়নি। আবার শেয়ারটা পড়ে এবং পড়ে কিন্তু আর আগে নিচের যে আগের সাপোর্ট ছিল 2100-2200 সে পর্যন্ত আসেনি। মানে এইবার প্রথম হায়ার লো তৈরি করলো, এই যে হায়ার লো প্রথম তৈরি করলো, হায়ার লো 2300 টাকা। তারপরে কি হলো, আবার রিজেকশনের আশপাশে এসেছে এবং রিজেকশনের আশপাশে আছে। দেখা যাক, এই দেখেন একদম শেষ ক্যান্ডেল লাস্ট ট্রেডিং ডে হয়েছে কি, হ্যাঁ এই যে ক্যান্ডেল দেখছেন লাস্ট ট্রেডিং ডে ব্রেকআউট দেওয়ার জন্য একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। যদি আমরা দেখি নেক্সট ডে মানে মনডে, যদি দেখি আমরা এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, তাহলে আমরা বাই করব। সেটা দিনের শেষে বা প্রথমের দিকেই বাই করবেন না, গ্রিন ক্যান্ডেল দেখে কিছুক্ষণ ট্রেডিং হতে দেবেন, প্রায় 12টা 12:30 1টার পরে বা দিনের শেষের দিকেই যদি দেখেন গ্রিন ক্যান্ডেল আছে এবং সেই গ্রিন ক্যান্ডেলটা কতটুকু, মোটামুটি 2535টাকে ব্রেকআউট করে থাকবে। মানে এখন দাম আছে 2530, যখন 2540-এর ওপর থাকবে তখনই কিনবেন। বাট এটা দেখবেন এটা যেন 2535-এর ওপরেই থাকে গ্রিন ক্যান্ডেল, তখনই বাই করবেন। এবং এই বাইয়ের পরে আশা করা যাক আমাদের প্রথম টার্গেট হবে, এই যে 2500টার পরে প্রথম টার্গেট হবে আমাদের 2766। আর যদি বলেন কি না আরেকটু আমরা বেশি ওয়েট করতে পারবো, তাহলে এবার অনেকটাই হায়ার হাই যেতে পারে। তার একটা বিশেষ কারণ আছে হায়ার হাই যাওয়ার, সেটা হলো এইবার কিন্তু দেখেন এই যে লেখা আছে ইটা, এবার আর্নিংটা বিট করতে পেরেছে রেজাল্টে, কিন্তু আগের পিছনের 5টা কোয়ার্টার দেখেন আর্নিং বিট করতে পারেনি। যে এস্টিমেট করেছিল সেই এস্টিমেটের থেকে অনেক খারাপ রেজাল্ট হয়েছিল। এইবার প্রথম আর্নিংটা ভালো হয়েছে, সেই জন্য আশা করছি আমরা এই যে আর্নিংটা এখান থেকে উঠেছে, এই যে আমরা আশা করছি এর জন্যই যে এবার আমাদের এটা ব্রেকআউট হবে এবং এই ব্রেকআউটের সুবিধাটা আমাদেরকে যার যেরকম ইচ্ছা সেভাবে নেবে। আমি এখানে কোনো মতে কিনা বা বেচার কোনো মানে রিকমেন্ডেশন করি না, বাই বা সেলে কোনো রিকমেন্ডেশন হয় না বা করি না। তবে আপনাদের নিজস্ব রিস্ক হিসাবে নিজেরা ট্রেড করবেন। তবে আমার পার্সোনাল ভিউ, এখান থেকে শেয়ারটা কিছুটা হলেও আপমুভ যাবে। আর স্টপ লসের যদি কথা বলেন আপনি, তাহলে যখনই গ্রিন ক্যান্ডেল একটা তৈরি হবে, স্টপ লসটা বলে দিই যেহেতু আমরা স্টপ লসটা দেখব। স্টপ লসটা কীরকমভাবে আছে, স্টপ লসটা খুবই কম, এবার খুবই কম। যদি আমরা এন্ট্রি করি এই 45-এ মানে 2545, সেক্ষেত্রে স্টপ লস হবে জাস্ট 2500 এবং সেই ক্ষেত্রে আমরা টার্গেটটা অনেকটাই পাবো। প্রায় যদি মনে করি ফার্স্ট টার্গেট নেব আমরা, ফার্স্ট টার্গেট 2767, মানে 200 পয়েন্টের ওপর মানে টার্গেট এবং স্টপ লস জাস্ট 40 থেকে 50 পয়েন্ট। একটা ভালো
R/R হয়ে যাচ্ছে, মানে প্রায় 1:4 কাছাকাছি আমাদের একটা হয়ে যাচ্ছে। তাই আমরা, হ্যাঁ আরেকটা কথা, টেড কিন্তু আমার কথা শুনেই নেবেন না, অবশ্যই আমাকে শোনার জন্য এবং আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।